সাব্বির। গতকাল তোমাদের হচ্ছে বাংলা প্রথম দ্বিতীয় পত্রের যে সাজেশন দিয়েছিলাম তা হুবহু হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষায় কমন এসেছে। আজকে হচ্ছে আমরা ইংরেজি প্রথম পত্রে ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশনটা নিয়ে এসেছি। তো চলো কথা না বলে শুরু করি। দেখো, তোমাকে অবশ্যই তোমার হচ্ছে পরীক্ষা কি কত নাম্বার হচ্ছে 100 মার্কের যেহেতু পরীক্ষা কোনটাতে কত নাম্বার এটা অবশ্যই আগে জানা উচিত। তোমাদের হচ্ছে এমসিকিউ আসবে, এমসিকিউ তে 7 নাম্বার যেটা সিন প্যাসেজ থেকে আসবে। তারপর হচ্ছে আনসারিং দ্য কোশ্চেন, এটাও সিন প্যাসেজ থেকে আসবে। ফিলিং দ্য গ্যাপস যেটা তোমাদের হচ্ছে পাঁচটা শূন্যস্থান, ওইটাও হচ্ছে তোমাদের সিন প্যাসেজ থেকে আসবে। এই মোট হচ্ছে তোমাদের 22 নাম্বার সিন প্যাসেজ থেকে আসবে। এবং তারপরে আনসিন প্যাসেজ থেকে আসবে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, তারপর হচ্ছে রাইটিং সামারি, এখানে হচ্ছে 5 এবং 10 করে মোট 15 নাম্বার। এই মোট তোমাদের হচ্ছে 37 নাম্বার। তারপর হচ্ছে রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জে 5 নাম্বার এবং হচ্ছে ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জ, ম্যাচিং এ 5 নাম্বার, রিঅ্যারেঞ্জ হচ্ছে 8 নাম্বার। কোশ্চেন অফ দ্য পোয়েম, তোমার হচ্ছে পোয়েম যেটা আছে তোমার হচ্ছে কবিতা থেকে প্রশ্ন থাকবে, প্রশ্ন থেকে অ্যান্সার করতে হবে যেগুলো কোশ্চেনের। এবং কোশ্চেন অফ দ্য স্টোরিজ, যে গল্পগুলো থেকে হচ্ছে প্রশ্ন থাকবে, প্রশ্নের অ্যান্সার করা দরকার হবে। এই সব মিলিয়ে হচ্ছে তোমাদের 70 মার্কের পরীক্ষা মডেল। এবং মেমোরাইজিং পার্ট গুলো যেটা রয়েছে বি পার্ট রাইটিং, ওইটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি আসবে, কমপ্লিটিং স্টোরিতে 15 নাম্বার এবং রাইটিং ডায়লগ, ডায়লগে হচ্ছে তোমাদের 15 নাম্বার, এই মোট 30 নাম্বার। এবং সর্বমোট যোগ করলে তোমাদের হচ্ছে 100 মার্ক। এখন দেখো, তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সিন প্যাসেজ দিয়েছি যেগুলো পরীক্ষায় ইনশাল্লাহ বাংলাদেশ তোমার হচ্ছে কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে, এর মধ্যে থেকে আসবে, এর বাইরে যাবেন একটাও। তো দেখো, প্রথমটা হচ্ছে হিউম্যান ক্যান নিদার, এটা টপ মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এটাও ইম্পর্টেন্ট, এই দুইটা হচ্ছে অনেক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মেহেরজান স্ট্রাগল, মেহেরজানের যে তোমার হচ্ছে কাহিনীটা রয়েছে ওইটা হচ্ছে সিনথেসিস খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরটা প্রীতিলতা ওয়েদার অ্যান্ড জহির রায়হান, এই দুইটাও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, এটাও ইম্পর্টেন্ট তবে ওটা একটু কম ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে কম ইম্পর্টেন্ট যেটা ওটা হচ্ছে দ্য মালদ্বীপস অ্যান্ড গ্রাফিতি ইন বাংলাদেশ। এই দুইটা তুমি যদি এই কয়েকটা হচ্ছে যদি পড়ে যেতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার এই প্যাসেজ গুলো থেকে কমন পড়বে, এর বাইরে একটা আসবে না। হিউম্যান ক্যান নিদার, ক্লাইমেট চেঞ্জ, মেহেরজান স্ট্রাগল, প্রীতিলতা ওয়েদার, তারপর হচ্ছে জহির রায়হান, এনভায়রনমেন্ট পলিউশন, দ্য মালদ্বীপ, গ্রাফিতি ইন বাংলাদেশ। এই কয়টা যদি তুমি শেষ করতে পারো ইনশাল্লাহ এর ভিতর থেকে তুমি কমন পাবা। তারপর দেখো আনসিন প্যাসেজ, তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আনসিন প্যাসেজ গুলো তোমাদের থাকে সেটা হচ্ছে মাদার তেরেসা, আলবার্ট আইনস্টাইন, হুমায়ুন আহমেদ, কাজী নজরুল ইসলাম। এই চারটা হচ্ছে তোমার আনসিন প্যাসেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, নেলসন ম্যান্ডেলা, স্টেফেন হকিং, দ্য টাইটানিক, এগুলো হচ্ছে উপরেরটা থেকে কম ইম্পর্টেন্ট। এইটা এই যে এইখানে হচ্ছে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মাদার তেরেসা, আলবার্ট আইনস্টাইন, হুমায়ুন আহমেদ, কাজী নজরুল ইসলাম, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর চেয়ে কম ইম্পর্টেন্ট হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, নেলসন ম্যান্ডেলা, স্টেফেন হকিং, দ্য টাইটানিক। আর এর চেয়ে সবচেয়ে কম ইম্পর্টেন্ট হচ্ছে, তবে এগুলো ইম্পর্টেন্ট, মাউন্ট এভারেস্ট অ্যান্ড হচ্ছে নীল আর্মস্ট্রং। এগুলো এই যে এইগুলো থেকে তোমাদের পরীক্ষা আসবে হচ্ছে 4 নং এর ইনফরমেশন ট্রান্সফার অ্যান্ড সামারি। তারপর দেখো তোমাদের ম্যাচিং অ্যান্ড রিঅ্যারেঞ্জ, যে টপিকটা মিলকরণ ও পুনর্বিন্যাস। দেখো, ম্যাচিং, ম্যাচিং হচ্ছে তোমরা বিগত 3 বছর যে বোর্ডের সমান এবং স্বনামধন্য স্কুলের টেস্ট পেপার গুলো হচ্ছে অনুশীলন করবে। ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমাদের রিঅ্যারেঞ্জ ম্যাচিং কমন পড়বে। তবে এর মধ্যে কয়েকটি হচ্ছে আমি সাজেশন দিয়েছি, যেগুলো হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, ডিজিটাল বাংলাদেশ, ইম্পর্টেন্স অফ ট্রি, ফিমেল এডুকেশন, লিটারেসি রিড। এই কয়েকটা হচ্ছে সবচেয়ে টপ মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে ম্যাচিং এর মধ্যে। এই কয়েকটা যদি পড়ো ইনশাল্লাহ এই 5টা থেকে বাংলাদেশে তোমার 9টি বোর্ড, 9টি বোর্ডের কোনো না কোনো বোর্ডে ইনশাল্লাহ কমন পড়বে। তারপর হচ্ছে দেখো রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ হচ্ছে রিঅ্যারেঞ্জ আমি বেশি দিইনি, মাত্র 8টা দিয়েছি। কাজী নজরুল ইসলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, রবার্ট ব্রুস অ্যান্ড স্পাইডার, শেখ সাদি অ্যান্ড হিজ ড্রেস, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, নেলসন ম্যান্ডেলা, আলেকজান্ডার অ্যান্ড পোরাস, তারপর হচ্ছে আব্রাহাম লিঙ্কন। এই কয়েকটা যদি তুমি পড়ে যেতে পারো ইনশাল্লাহ এই 8টা থেকে তোমার কমন পড়বে। আর সাথে তুমি হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর এটা পড়ে যেতে পারো। এই কয়েকটা যদি তুমি পড়তে পারো ইনশাল্লাহ তোমার হচ্ছে কমন পড়বে। তারপর চলো হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েম, পয়েম থাকে, পয়েম গুলো হচ্ছে দেখে নেই। কবিতা, এটা হচ্ছে বুকস, বুকসটা তুমি হচ্ছে ভালো করে দেখে নিবা। তারপরে হচ্ছে ওমি ও লাইফ, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুকস, ওমি ও লাইফ, সলিডিট, সলিডিটিও, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা যদি তুমি ভালো করে পড়ে যেতে পারো ইনশাল্লাহ এখান থেকে তুমি 6টা প্রশ্ন কমন পাবা। এই তিনটা যদি প্রশ্ন তুমি হচ্ছে কবিতা ভালো করে পড়ে যেতে পারো, প্রশ্নগুলো পড়ে যেতে পারো, এখান থেকেই তুমি কমন পাবা। তারপর হচ্ছে চপিং বাই উড, দ্য সেন্স অফ ড্রি, এগুলো হচ্ছে তুমি হচ্ছে কি বলে কম ইম্পর্টেন্ট। এই তিনটা থেকে খুব কম ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই দুইটা, তবে এগুলো তোমার পড়ে যাওয়া উচিত আমি মনে করি। তারপর দেখা হচ্ছে তোমার যে কমপ্লিটিং স্টোরি থাকবে এখানে, এগুলোতে কিন্তু 15 নাম্বার। তাই তোমাদের হচ্ছে যে কমপ্লিটিং স্টোরি আমি অনেক খুব কমই দেওয়ার চেষ্টা করেছি। দ্য অনেস্ট উডকাটার, দ্য গ্রিডি ডগ, টু ফ্রেন্ড অ্যান্ড আ ভিয়ার, তোমার হচ্ছে সৎ কাঠুরিয়া, লুবি কুকুর এবং হচ্ছে দুই বন্ধু এক ভাল্লুকের যে কাহিনীটা, এটা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর থার্স্টি ক্রো,
ইউনিটি ইজ স্ট্রেঞ্জ, এক বৃদ্ধ কৃষকের যে ঘটনাটা ওইটা। তারপর হচ্ছে রবার্ট ব্রুস অ্যান্ড হিজ স্পাইডার, শেখ সাদি অ্যান্ড হিজ ড্রেস, বাইজিদ বোস্তামি অ্যান্ড মাদার, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, গ্রেসার সাওয়ার। এই কয়েকটা যদি তুমি পড়ে যেতে পারো ইনশাল্লাহ এর ভিতর থেকে কমন পড়বে। এর মধ্যে হচ্ছে এবছর তোমার হচ্ছে এ উইডি ডগ, এ গ্রেডি ডগ অ্যান্ড টু ফ্রেন্ড অ্যান্ড এ ভিয়ার, এই দুইটা কোনো না কোনো বোর্ডে আসবে, এতটুকু শিওর দিয়ে বলে দিতে পারি ভাই। তারপর দেখো থাসি ক্রো, এটা না আসলে এ উইডি ক্রো আসবে, এ উইডি ক্রো, থাসি ক্রোর পরিবর্তে উইডি ক্রো দিতে পারে, এটা আসতে পারে। তারপর দেখো তোমাদের জন্য যে ডায়লগ রেখেছি একদম শর্ট, খুব কম ডায়লগ। এর মধ্যে রয়েছে দেখো ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, রিডিং নিউজ পেপার, টিপ্লেন্টেশন, এই কয়েকটা যদি তুমি পড়ে যেতে পারো, এবং হচ্ছে বেনিফিটস অফ আর্লি রাইজিং, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং অ্যান্ড প্রিপারেশন ফর এক্সাম, এই ছয়টা যদি তুমি পড়ে যেতে পারো ইনশাল্লাহ এর ভিতর থেকে হচ্ছে তুমি কমন পাবা। কিন্তু তুমি ধরো হচ্ছে রিস্ক কমাতে চাও তাহলে বাকি নিচের গুলো পড়ে যেতে পারো। হাউ টু এডুকেটেড লিটারেসি, তোমার হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন আর ইন্টারনেট, মোবাইল ফোন বা ইন্টারনেটের সুফল কুফল নিয়ে হচ্ছে তোমাকে লেখার জন্য বলতে পারে। এনভায়রনমেন্ট পলিউশন অ্যান্ড হিজ সলিউশন, পরিবেশ দূষণ এবং তার প্রতিকার নিয়ে হচ্ছে তোমাকে একটা ডায়লগ দিতে পারে। ফিউচার প্ল্যান, ফিউচার প্ল্যানার অফ এম ইন লাইফ, তোমার হচ্ছে তোমার এম ইন লাইফ নিয়েও আসতে পারে, অথবা ফিউচার প্ল্যান অফ লাইফ আফটার এসএসসি, তোমার হচ্ছে এসএসসির পরে তোমার হচ্ছে ভবিষ্যতে কি দরকার বা করণীয় এটা নিয়ে হচ্ছে পরিকল্পনা রয়েছে, এটা নিয়ে তোমার হচ্ছে ডায়লগ আসতে পারে। আশা করি এই কয়টা হচ্ছে তুমি যদি ভালো করে পড়ে যাও তাহলে ইনশাল্লাহ তোমার হচ্ছে কমন পড়বে। আর তোমাদের জন্য হচ্ছে আমি স্টোরি এবং হচ্ছে ডায়লগের ফরম্যাট দিয়েছি, তোমরা চাইলে ওইটা দেখে নিতে পারো, ইনশাল্লাহ ওইখান থেকে তোমরা ভালো একটা হিউজ নাম্বার জেনারেট করতে পারবে। কারণ হচ্ছে তোমাদের স্টোরি এবং ডায়লগে 15-15 30 নাম্বার করে রয়েছে। তো তুমি যদি আমার ফরম্যাটটা লিখো পরীক্ষায় তুমি কিছু পারো না, তারপর যদি ফরম্যাটটা লিখে আসতে পারো তোমাকে অন্তত পক্ষে সারে 15 থেকে অন্তত পক্ষে 9 বা 10 দিয়ে দিবে, এবং ডায়লগের ক্ষেত্রেও সেম 9 10 11 পর্যন্ত দিয়ে দিবে। তো আশা করি এটা খুব কম নাম্বার না, এটা হিউজ একটা নাম্বার, যেটা তুমি যদি মিস করো তাহলে কিন্তু পাওয়া না। তো এই জন্য তুমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে হচ্ছে যদি দেখে থাকো তাহলে হচ্ছে আমার পেজে দেখবা হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, বা তোমার হচ্ছে ইউটিউব চ্যানেল দেখে থাকলে প্লে লিস্টে হচ্ছে সাজানো রয়েছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। আর তোমাদের জন্য বলবো পরীক্ষার দিনের জন্য হচ্ছে চূড়ান্ত পরামর্শ যেটা, সময় ব্যবস্থাপনা করতে হবে তোমাকে। কারণ হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে অবশ্যই যেহেতু তোমার 2 নং কোশ্চেন গুলো লিখতে হবে, কোশ্চেন বের করতে যে অনেক স্টুডেন্টের হচ্ছে টাইম শেষ করে ফেলে, যেটা কিনা খুব ভালো একটা হচ্ছে লক্ষণ নয়। এই জন্য তোমাকে প্রতিটা বিভাগের জন্য নির্দিষ্ট করে একটা সময় ভাগ করে নিতে হবে, যেন কোনো প্রশ্নের জন্য বেশি সময় নষ্ট করতে না হয় বা কোনো প্রশ্নের জন্য ফাঁকা না থাকে। এবং খাতাকে তোমার সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে, তোমাকে খাতায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং মার্জিন ব্যবহার করতে হবে অবশ্যই, কারণ অনেকে হচ্ছে কলম দিয়ে মার্জিন করে, এটা করবা না, পেন্সিল দিয়ে অবশ্যই মার্জিন করার চেষ্টা করবা। এবং রিভিশন, তুমি ব্যাকরণগত ভুল আছে কিনা বা বানান ভুল আছে কিনা, ইংরেজিতে কিন্তু অনেকে বানান ভুল করো, যেটা কিনা হচ্ছে দেখার চেষ্টা করবা। তো অন্তত পক্ষে লাস্ট 15 থেকে 20 মিনিট রাখার চেষ্টা করো, তাই আমি এখানে অন্তত 10 থেকে 15 মিনিট রেখেছি তোমাদের জন্য। 10 থেকে 15 মিনিট রাখলেও তুমি হচ্ছে পুরোটা ভালো করে চেক করতে পারবা। এবং সর্বশেষ হচ্ছে প্রশ্নগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং শান্ত রেখে, মাথাটা শান্ত রেখে তারপর প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করো। আজকে এতটুকু পর্যন্তই। তোমরা হচ্ছে এসএসসি 26 ব্যাচের জন্য হচ্ছে অনেক অনেক শুভকামনা রইলো, ভালো করে পরীক্ষা দিও। ধন্যবাদ সবাইকে।